এবার আমরা যেটা নিয়ে ডিসকাস করব সেটি হচ্ছে কনস্ট্যান্ট, অর্থাৎ কনস্ট্যান্ট মানে হচ্ছে ধ্রুবক। আমরা ম্যাথ করার সময় যেটা দেখতাম, যেই ধরনের যে রাশির ভ্যালু কখনো চেঞ্জ হবে না, সেই ধরনের রাশিগুলোকে আমরা ধ্রুবক বলতাম। সো এখানেও সেরকম ধ্রুবক আছে যেটা হচ্ছে কনস্ট্যান্ট। সো কনস্ট্যান্ট ডিক্লেয়ার করার সিস্টেম হচ্ছে আমাকে CONST অর্থাৎ কনস্ট নামে যেই কিওয়ার্ডটি আছে এটি ইউজ করতে হবে, এবং এরপর আমি কনস্ট্যান্টের নাম দিব যাকে আমি কনস্ট্যান্ট হিসেবে ডিক্লেয়ার করতে চাচ্ছি। সো কনস্ট্যান্ট আর ভ্যারিয়েবলের মধ্যে পার্থক্য হচ্ছে ভ্যারিয়েবলের ভ্যালু চেঞ্জ হতে পারে, বাট কনস্ট্যান্টের ভ্যালু চেঞ্জ হবে না। অর্থাৎ আমি যদি ধরো কনস্ট্যান্টের এটার ভ্যালু আমি 2 অ্যাসাইন করলাম, ওকে, এরপর আমি যদি এটার ভ্যালু আবার অ্যাসাইন করতে যাই, তাহলে আমি 3 দিলাম, তাহলে দেখো আমি একটা এরর পাচ্ছি, অ্যাসাইনমেন্ট টু কনস্ট্যান্ট ভ্যারিয়েবল। অর্থাৎ আমি কনস্ট্যান্টের মধ্যে আমি এটি রিঅ্যাসাইন করতে পারবো না, অর্থাৎ কনস্ট্যান্টের ভ্যালু একবার যেটি হয়ে যাবে সেটিকে আমি আর নতুন করে অ্যাসাইন করতে পারবো না। ইভেন আমি এখানে কোনো কিছু অ্যাডও করতে পারবো না। ধরো আমি a=a+2 লিখলাম, তাহলে এটাও আমি একটা এরর পাবো। আর কনস্ট্যান্টের আমরা ভ্যারিয়েবলের সময় কি করতাম, ধরো আমরা ভ্যারিয়েবল a var a ডিক্লেয়ার করলাম, এরপর হচ্ছে আমরা ধরো এটার ভ্যালু ডিক্লেয়ার করতে পারতাম, অর্থাৎ সাথে সাথে আমার ভ্যালু ডিক্লেয়ার করার দরকার পড়তো না। ওকে, আমি কোনো এরর পাচ্ছি না। বাট কনস্ট্যান্টের ক্ষেত্রে আমি যদি এটা করতে যাই, ধরো একটা কনস্ট্যান্ট বি ডিক্লেয়ার করলাম এবং আমি এটা আমি চাচ্ছি পরে ডিক্লেয়ার করব, সো আমি এরর পাবো, মিসিং ইনিশিয়ালাইজার ইন কনস্ট্যান্ট ডিক্লারেশন। অর্থাৎ আমার প্রথমেই এই ভ্যালুটা আমরা যখন কনস্ট্যান্ট ডিক্লেয়ার করবো তখনই আমাকে কনস্ট্যান্টের ভ্যালু আমার অ্যাপ্লাই করে দিতে হবে। এবং বাদ বাকি আমরা ভ্যারিয়েবলের ক্ষেত্রে যে অপারেশনগুলো করতে পারি, আমরা কনস্ট্যান্টের ক্ষেত্রে সেম অপারেশন করতে পারি। দুইটাই আমাদের একই রকমভাবে প্রোগ্রামিংয়ে কাজ করে, বাট বেসিক পার্থক্য হচ্ছে ভ্যারিয়েবলের ভ্যালু চেঞ্জ করতে পারবো আর কনস্ট্যান্টের ভ্যালু চেঞ্জ করতে পারবো না। এরপর আমরা যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে কিওয়ার্ডস। কিওয়ার্ডস মানে কি, অলরেডি আমরা কিওয়ার্ডস ইউজ করেছি, যেমন এই যে আমরা var ইউজ করলাম, এটা একটা কিওয়ার্ড। এরপর হচ্ছে কনস্ট, এটা একটা কিওয়ার্ড, ঠিক আছে। সো এই ধরনের কিছু রিজার্ভ ওয়ার্ড আছে যেগুলো জাভাস্ক্রিপ্ট তার নিজের কাজে ইউজ করে, যেমন var, const, এটা হচ্ছে জাভাস্ক্রিপ্টকে হেল্প করে তার প্রোগ্রামটা রান করার জন্য বা অর্থাৎ প্রোগ্রামগুলো লেখার জন্য। সো এগুলো জাভাস্ক্রিপ্টের রিজার্ভড ওয়ার্ড, এগুলো আমরা চাইলে আমরা ভ্যারিয়েবল হিসাবে এদের নাম ইউজ করতে পারবো না। অর্থাৎ আমি চাইলে কোনো var নামে কোনো ভ্যারিয়েবল আমি ডিক্লেয়ার করতে পারবো না, আমি এখানে এরর খাবো। ওকে, সো আমি const নামে কোনো ভ্যারিয়েবল ডিক্লেয়ার করতে পারবো না। সো এই ধরনের ওয়ার্ড যেগুলো অলরেডি জাভাস্ক্রিপ্ট নিজে ইউজ করে সেগুলো আমরা ইউজ করতে পারবো না। সো এই ধরনের ওয়ার্ডের একটা লিস্টের লিঙ্ক আমি প্রোভাইড করে দিব। যেমন এখানের মধ্যে অনেকগুলো ওয়ার্ড আমরা দেখতে পাচ্ছি যেগুলো হচ্ছে রিজার্ভ ওয়ার্ড, অর্থাৎ যেগুলোর নামে এই ওয়ার্ডগুলোর নামে আমি কোনো ভ্যারিয়েবল ডিক্লেয়ার করতে পারবো না। যেমন var আছে, ঠিক তেমনি while, টাইপস অফ, এগুলো আমি ভ্যারিয়েবল ডিক্লারেশনে ইউজ করতে পারবো না। সো এটা বসে বসে মুখস্থ করার দরকার নেই, আমরা যখন প্রোগ্রাম লিখবো আরো শিখবো, অটোমেটিক্যালি আমরা এখানে ম্যাক্সিমামই জেনে যাব যে এগুলো আমরা ইউজ করতে পারবো না। সো এটা নিয়ে টেনশন করার দরকার নেই, আমরা প্রোগ্রাম যখন লিখবো জাস্ট একবার চোখ বুলিয়ে নিবা, এখানের মধ্যে লিস্টটা প্রোভাইড করে দিব। এরপর হচ্ছে যখন আমরা প্রোগ্রাম আস্তে আস্তে নতুন নতুন টপিক শিখতে থাকবো, এগুলো অটোমেটিক্যালি মাথায় ঢুকে যাবে। থ্যাংক ইউ।